राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। এই সেই বৃন্দাবনের নিধিবন, এই সেই অপ্রাকৃত রাধাকৃষ্ণের রাসনৃত্যের স্থান। শ্যাম সুন্দর কৃষ্ণ ব্রজ গোপিকাদের নিয়ে এই স্থানে রাসনৃত্য করেছিলেন। শ্রীমদ্ ভাগবতমে সেই মধুর লীলা কথা বর্ণিত রয়েছে। আজ আমরা এই অপ্রাকৃত কথামৃত শ্রবণ করব এবং এই স্থানে প্রতিদিন যে অলৌকিক লীলা ঘটে সেই কথামৃত আমরা শ্রবণ করব। অপরূপ সুন্দর গোবিন্দের বাঁশির সুর শোনা যায়, গোপিকাদের নূপুরের আওয়াজ শোনা যায়। অনেক অনেক ভক্তরা রাধারানীর নূপুর পেয়েছে এই স্থানে। রাধারানী গোপিকারা রাতে এই স্থানে কৃষ্ণের সঙ্গে রাস নৃত্য করে। কখনো কখনো তাদের পায়ের নূপুর এখানেই পড়ে থাকে এই বনে। তো অনেক ভক্তরা নূপুর পেয়েছিল। তেমনি ভগবানের এক মহান ভক্ত শ্যামানন্দ প্রভু, শ্যামানন্দ প্রভু এই স্থানে রাধারানীর শ্রীচরণের নূপুর পেয়েছিল। শ্যামানন্দ প্রভু প্রতিদিন নিধিবনে ঝাড়ু সেবা করতেন। তো এত গভীরভাবে রাধাকৃষ্ণকে ভালোবাসতেন, ঝাড়ু সেবা করার সময় তার দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হতো। ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসত, সম্পূর্ণরূপে রাধারানীর চরণে আত্মসমর্পিত করেছিল। আর এভাবে প্রতিদিন ঝাড়ু সেবা করার সময় মনে মনে ভাবত, যদি কখনো রাধারানী আর কৃষ্ণকে দর্শন করতে পারতাম তাহলে আমার এই জীবনটা ধন্য হয়ে যেত। তো রাধারানী তো অন্তর্যামী, আর শ্যামানন্দ প্রভুর সেবার মাধ্যমে রাধারানী অত্যন্ত প্রসন্ন হয়েছে। তাই একদিন শ্রীমতী রাধারানী তার চরণের নূপুর আর নিধিবনে রেখে যায়। আর ভোরবেলা শ্যামানন্দ প্রভু ঝাড়ু সেবা করার সময় ওই নূপুর পেয়েছিলেন, রাধারানীর চরণের নূপুর। আর ওই নূপুর পেয়ে তিনি তার বক্ষস্থলে ধারণ করেছিলেন। তিনি তো বুঝতে পেরেছেন অপ্রাকৃত নূপুর যে এই জগতের নয়। এভাবে রাধারানী আর কৃষ্ণ শ্যামানন্দ প্রভুকে দর্শন দিয়েছিল। তো ভক্তকে রাধারানী এভাবে ভালোবাসে। আজও প্রতিদিন রাতে নিধিবনে রাসনৃত্য হয়। তাই তো এই স্থানে রাতে কেউ প্রবেশ করতে পারে না। এই স্থান থেকে পশু পাখি থেকে শুরু করে মনুষ্য কেউ রাতে প্রবেশ করতে পারে না, কেননা এই স্থানে রাধাকৃষ্ণের মধুর রাসনৃত্য হয়। এখনও প্রতিদিন রাতে রাধাকৃষ্ণ একসঙ্গে নৃত্য করে। আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে এই মধুর লীলা কথা শ্রবণ করব। শাস্ত্রে বর্ণিত রয়েছে, যদি কেউ এই কথামৃত শ্রবণ করে তাহলে তার হৃদয় সম্পূর্ণ পবিত্র হয়ে যায়, ভগবানের প্রেম লাভ করে। তো এখনও অবধি বৃন্দাবনের এই নিধিবনে অনেক অলৌকিক লীলা হয়েছে, অনেক অলৌকিক লীলা ভক্তদের সঙ্গে হয়েছে। চৈতন্য মহাপ্রভুর সময় তার পার্শ্বদ যারা রয়েছে তাদের সঙ্গে তো সাক্ষাৎ রাধারানী দর্শন দিয়েছে, কথা বলেছেন। কিন্তু এখন এই সময় আমরা যখন রয়েছি, এই সময়েও অনেক লীলা হয়েছে, অলৌকিক লীলা। কাশ্মীরের একটি মেয়ে যার জন্ম হয়েছিল কাশ্মীরে, আর ওই কাশ্মীরের মেয়েটি ছোটবেলা থেকেই ভগবানের ভক্ত ছিল। ভগবানের প্রতি তার প্রেম ছিল, বিশেষ করে রাধারানী কৃষ্ণের প্রতি। কৃষ্ণের এই অপ্রাকৃত বৃন্দাবন ধামের প্রতি তার প্রেম ছিল। একবার তিনি বৃন্দাবন ধামে আসে, আর খুব সরল হৃদয়ের ছিল। ব্রজবাসীদের কাছে জিজ্ঞাসা করেছিল, কৃষ্ণকে কোথায় গেলে দর্শন করা যাবে, কৃষ্ণ কোথায় রয়েছে? তো ব্রজবাসীরা কেউ বলেছিল, কৃষ্ণ বৃন্দাবনের নিধিবনে রয়েছে। বৃন্দাবনের নিধিবনে এখনও প্রতিদিন রাতে তিনি রাস নৃত্য করে। তুমি যদি কৃষ্ণকে দর্শন করতে চাও, রাধারানীকে দর্শন করতে চাও, তাহলে বৃন্দাবনের নিধিবনে যাও। তখন ওই সরল হৃদয়ের কাশ্মীরের মেয়েটি, ওই মেয়েটির নাম ছিল রাধা, আর ওই রাধা নামের মেয়েটি বৃন্দাবনের নিধিবনে প্রবেশ করেছিল। আর সেই সময় এতটা কঠিন ছিল না, এত গার্ড সিকিউরিটি ছিল না। তো ওই রাধা নামের কাশ্মীরের মেয়েটি রাতে নিধিবনের বনে লুকিয়ে থাকে, আর পূজারীরা ওকে দেখতে পায় না। তারা তো নিধিবনকে বন্ধ করে তালা লাগিয়ে ঘরে ফিরে গিয়েছে, কিন্তু ওই কাশ্মীরের মেয়েটি রাতে ওখানেই লুকিয়েছিল। রাতে লুকিয়ে লুকিয়ে রাধাকৃষ্ণের জন্য কান্না করেছিল, রাধাকৃষ্ণকে দর্শন করার জন্য। তো যখন রাত হয়েছে তখন তিনি অলৌকিক দর্শন করেছিল, উজ্জ্বল ঝলমলে একদম দিনের মতন প্রকাশিত চারদিকে। আর অবাক হয়ে তিনি ওই স্থানে অজ্ঞান হয়ে পড়েছিল। সূর্যের আলোর মতন চারদিকে প্রকাশিত হয়েছিল, আর তখন তার চোখ দিয়ে সেটা তিনি দর্শন করতে পারল না। তিনি অজ্ঞান হয়ে ওই স্থানে পড়েছিল। কিছুক্ষণ পরে
নুপুরের আওয়াজ শুনে ওই মেয়েটি জেগে ওঠে, আর তখন তিনি ভগবানের অপরূপ সুন্দর রূপকে দর্শন করেছিল। স্তম্ভ হয়েছিল ভগবানকে দর্শন করে এই রাধা নামের মেয়েটি। অবশেষে তিনি ওই স্থানে অচেতন হয়ে পড়েছিল। সকালে তার ঘুম ভাঙে নিধিবনের এই বনে, আর ঘুম ভাঙার পরে তার সব কিছু মনে পড়ে, কৃষ্ণকে দর্শন, আর তখন তিনি রোমাঞ্চিত হয়েছিল। আর সেই কথা তিনি ব্রজবাসীদের কাছে বলেছিল। যদিও কোনো ব্যক্তি রাতে এভাবে প্রবেশ করতে পারে না, রাধাকৃষ্ণ এই লীলাকে দর্শন করতে পারে না, শুধুমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরাই দর্শন করতে পারে। যার হৃদয় সম্পূর্ণ পবিত্র হয়েছে, ভগবান তাকে দর্শন দেয়, তার সামনে ভগবান লীলা করে। তেমনি এই কাশ্মীরের রাধা নামের মেয়েটি ভগবানের শুদ্ধ ভক্ত ছিল, সম্পূর্ণ সরল হৃদয়ের ছিল, তাই তো ভগবান তাকে দর্শন দিয়েছিল। আর পরবর্তীতে তিনি তার সারা জীবন বৃন্দাবন ধামে কাটিয়েছে। এখনও বৃন্দাবনে সেই মেয়েটি রয়েছে। আর ব্রজবাসীরা পরবর্তীতে ওই রাধা নামের মেয়েটির নাম রাখে মীরাবাই। মীরাবাই নামে তাকে প্রসিদ্ধ করে, যে আজ থেকে তোমার নাম হলো মীরাবাই। কেননা মীরাবাই নামে একজন ভক্ত ছিল রাধারানীর, তিনিও ভগবানের অনন্য ভক্ত ছিল, তাই তার নামের সঙ্গে এই রাধা নামের মেয়েটির নাম রাখা হয় মীরাবাই। তো মীরাবাই এভাবে ভগবানকে দর্শন করেছিল। অনেকেই বলে থাকে ভগবানকে কি দর্শন করা যায়? অবশ্যই ভগবানকে দর্শন করা যায়। ভগবানকে দর্শন করার জন্য কি আমাদের দরকার? ব্রহ্মাজি সেই কথা বলেছেন, ব্রহ্মসংগীতায় রয়েছে, প্রেমাঞ্জনা সরিতা ভক্তির বিলোচনা। প্রেমের অঞ্জনের দ্বারা আমাদের চোখকে রঞ্জিত করতে, ভগবানকে ভালোবাসলে ভগবানকে দর্শন করা যায়। খুব সহজে ভগবানকে প্রাপ্ত করার একমাত্র উপায় হলো জড় বিষয় আসক্তিকে পরিত্যাগ করা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বিশেষ করে এই কলিযুগে কামনা বাসনা, কামনাকে হৃদয়ের পরিত্যাগ করা, আর ধন সম্পত্তির লোভ, অন্যের প্রতি ঈর্ষা করা, এই সব যদি আমরা পরিত্যাগ করি, শুদ্ধ হৃদয়ে ভগবানকে ভালোবাসি, খুব শীঘ্রই ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। কাশ্মীরের মেয়েটি ভগবানকে এত সহজে দর্শন করতে পেরেছে কিভাবে? না, তার হৃদয় শুদ্ধ ছিল, ভগবানের প্রতি প্রেম ছিল। অনেকেই বৃন্দাবনের নিধিবনে রাতে প্রবেশ করতে গিয়ে তাদের সঙ্গে অনেক অঘটন ঘটেছে, অমঙ্গল হয়েছে। তাই তো কখনো রাতে প্রবেশ করতে নেই। ভক্তের উচিত হৃদয় থেকে ভগবানকে ভালোবাসা আর ভগবানের কাছে প্রার্থনা করা, হে ভগবান, এই জীবনের শেষে জানো তোমার নিত্যধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হতে পারি, আর তোমার এরকম মধুর লীলাকে শ্রবণ করতে পারি, এই লীলাকে দর্শন করতে পারি, এই লীলায় আমরা অংশগ্রহণ করতে পারি। শ্রীমদ্ ভাগবতমে অপরূপ সুন্দর ভগবানের এই রাস নৃত্যের কথা বর্ণিত রয়েছে। গোপিকারা যখন পূর্ণিমা রাতে কৃষ্ণের সঙ্গে রাস নৃত্য করেছিলেন, হঠাৎ করে কৃষ্ণ গোপিকাদের ছেড়ে আর রাধারানীকে নিয়ে অন্তরিত হলেন, ওই স্থান থেকে অন্যত্র চলে গেলেন। তখন গোপিকারা কৃষ্ণ বিরহে আকুল হয়ে কৃষ্ণের জন্য কান্না করেছিল, হে শ্যাম সুন্দর, হে গোবিন্দ, তুমি কৃপা করে আমাদের কাছে ফিরে আসো। অনেকভাবে আকুল হয়ে কৃষ্ণকে প্রার্থনা করার পরে কৃষ্ণ আবার গোপিকাদের কাছে ফিরে এসেছিল। আর সেই লীলাকে বলা হয় পূর্ণ মিলন গোপিকাদের সঙ্গে কৃষ্ণের। গোপিকারা যখন কৃষ্ণের বিরহে এইভাবে অত্যন্ত কাতর হয়ে পড়লেন, তখন সেই রোমাঞ্চিত রুদ্যমান গোপিকাদের মধ্যে হাস্যবদন পীত বসনধারী বনমালী সাক্ষাৎ মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ এসে আবির্ভূত হলেন। তখন তার অপরূপ সুন্দর রূপকে সহজেই বোঝা গেল যে তিনি সর ঐশ্বর্যপূর্ণ। শ্রীমতী রাধারানীর সঙ্গে একসঙ্গে বিরাজমান হন, তখন কৃষ্ণকে আরও অপরূপ সুন্দর দেখায়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, শত সহস্র গোপিকাদের মধ্যে 16,000 গোপিকা হলেন প্রধান গোপিকা, আর সেই 16,000 গোপিকাদের মধ্যে 108 জন গোপিকা আরও বিশেষ বৈশিষ্ট্যযুক্ত, আর সেই 108 জন গোপিকাদের মধ্যে আরও 8 জন গোপিকা হলেন অধিক বিশিষ্টযুক্ত, এবং সেই 8 জন গোপিকাদের মধ্যে রাধারানী এবং চন্দ্রাবলী হচ্ছেন প্রধান গোপিকা, আর ওই 2 জন গোপিকাদের মধ্যে শ্রীমতী রাধারানী হলেন সর্বশ্রেষ্ঠ। তো গোবিন্দ কৃষ্ণ তখন যমুনার তীরে বনে প্রবেশ করে, চাঁদের কিরণ তখন চারদিকে অন্ধকার বিদূরিত হয়েছিল, আর শরৎ ঋতু সেই সময় চারদিকে কদম ফুলের সুবাস বাতাসে এক স্থান থেকে অন্য স্থানকে সুবাসিত করেছিল। মধুর পরিবেশ, আর সেই সুবাসে মোহিত হয়ে মৌমাছিরাও মধু মনে করে চারদিকে উড়ে বেড়াচ্ছিল। যমুনার তীরের নরম বালুর উপরে গোপিকারা তাদের কাপড় বিছিয়ে শ্রীকৃষ্ণের জন্য আসন বানিয়েছিলেন। শ্রীকৃষ্ণকে সেই সুন্দর গোপিকাদের কাপড় দিয়ে বানানো আসনের উপরে বসিয়েছিলেন। এভাবে শ্যাম সুন্দর কৃষ্ণ ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ সুন্দরী এবং সৌভাগ্যশালিনী
রমণীদের সঙ্গে নাচতে শুরু করলেন। ব্রজ গোপিকারা যারা শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলেন তারাও তখন তার হাত ধরে নাচতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই রাসনৃত্যকে কখনোই জড় জগতের কোনো রকমের নৃত্যের সঙ্গে তুলনা করা যায় না। এই রাসনৃত্য সম্পূর্ণ চিন্ময় সেই কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেকে বহুরূপে বিস্তার করেছিলেন। প্রতিটি গোপিকার সঙ্গে কৃষ্ণ নৃত্য করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের শতকোটি গোপিকা রয়েছে, আর সেই শতকোটি গোপিকার সঙ্গে কৃষ্ণ নিজেকে শতকোটি রূপে প্রকাশ করেছিল। এর মাধ্যমে আমরা বুঝতে পাই সহজেই ভগবান শ্রীকৃষ্ণের এই রাসনৃত্য এই জগতের কোনো নৃত্যের মতন নয়। ভগবান শ্রীকৃষ্ণ হলো আত্মারাম, পরম পুরুষোত্তম, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি হলেন সমস্ত আনন্দের উৎস। সেই কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত গোপিকাদের আনন্দ দান করার জন্যই তাদের সঙ্গে নৃত্য করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার অচিন্ত শক্তির প্রভাবে নিজেকে বহু মূর্তিতে প্রকাশিত করেছিলেন। গোপিকারা তা বুঝতেও পারলেন না, কেননা তারা প্রত্যেকেই মনে করলেন যে কৃষ্ণ কেবল তার সঙ্গেই নৃত্য করছেন। এক একজন গোপিকা ভাবছিলেন কৃষ্ণ আমার সঙ্গেই রয়েছে, আসলে কৃষ্ণ সকলের সঙ্গে রয়েছিলেন একসঙ্গে। গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই অপরূপ সুন্দর নৃত্যকে দর্শন করার জন্য রাসমণ্ডলীর উপরে আকাশে বিমানে করে স্বর্গের দেবতারা এসে উপস্থিত হলেন। গন্ধর্ব, কিন্নর তারা সকলে গান কীর্তন করতে লাগলেন এবং উপর থেকে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। গোপিকাদের সঙ্গে কৃষ্ণের এই নৃত্যে তাদের নূপুরের অলঙ্কার ও চুরির শব্দে এক অপরূপ সুন্দর সঙ্গীতের সৃষ্টি হলো। কৃষ্ণের সঙ্গে গোপিকাদের সেই রাস নৃত্যের সময় অপরূপ সুন্দর দেখাচ্ছিল। গোপিকাদের গায়ের রং হলো তপ্ত কাঞ্চনের মতন, একদম অপরূপ সুন্দর। আর সেই তপ্ত কাঞ্চনের মাঝে একটি নীলমণি নৃত্য করে, তিনি হলেন কৃষ্ণ। প্রিয় ভক্ত, আমরা যে এই কথাগুলি শ্রবণ করছি এখন, এই কথাগুলি আমার কোনো কথা নয়, শ্রীমদ্ ভাগবতমে স্বয়ং শুকদেব গোস্বামী বর্ণিত করেছে। এটাই হলো আমাদের জীবনের একমাত্র কল্যাণ। আমরা যদি এই ভাগবতম থেকে লীলাকথা শ্রবণ করি তাহলেই আমাদের প্রকৃত কল্যাণ হবে। কারো মন গড়া কোনো কথা শোনার মাধ্যমে প্রকৃত কল্যাণ আমাদের হবে না। যে লীলা বৃন্দাবনে হয়েছিল সেই লীলাকেই শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন ভাগবতমে। ব্রজ গোপিকাদের সৌন্দর্য ছিল বিদ্যুতের মতন তাদের চারদিকে অঙ্গকান্তি প্রকাশিত হয়েছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই রাস নৃত্যকে অনুসরণ করার চেষ্টা করে জড় জগতের বদ্ধ অবস্থায় বদ্ধ জীবেরা শ্রীকৃষ্ণের মায়ায় পরিচালনা হয়। কৃষ্ণের সমপর্যায়ভুক্ত জীব কখনোই নয়। পরমেশ্বর ভগবান হওয়ার চেষ্টা করা কখনোই উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধনকে ধারণ করেছিল 7 দিন 7 রাত। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের দাবানলকে পান করেছিল, আগুনকে পান করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাকের সর্পের উপরে উঠে নৃত্য করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ অগাসুরকে বধ করেছিল, বকাসুরকে বধ করেছিল। এরকম ভগবানের অলৌকিক লীলা যা শুধু কৃষ্ণই করতে পারে। তো ভগবান শ্রীকৃষ্ণের এই রাস নৃত্যকে কোনো জীব হয়ে তাদের অনুকরণ করা উচিত নয়। ভগবানের এই লীলা শ্রবণ করে আমাদের আনন্দ লাভ করা উচিত, আর ভগবানের নাম করে হৃদয়কে শুদ্ধ করে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, হে ভগবান, এই জীবনের শেষে যেন তোমার দিব্যধাম বৃন্দাবন ধামে আমি ফিরে যেতে পারি, সেখানে গিয়ে তোমার সেবায় যুক্ত হতে পারি। সেটা হওয়া উচিত আমাদের অভিলাষ, কৃষ্ণের সেবা করার অভিলাষ। না, কৃষ্ণ হওয়ার চেষ্টা কখনোই করা উচিত নয়, কারণ আমরা হলাম জীবাত্মা, আমরা কখনো ভগবান হতে পারি না। আমরা ভগবানের সেবক, নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের মূল স্বরূপ হলো আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের সেবা করলেই আমরা আনন্দ পাবো। কিন্তু যারা ভুলবশত, অজ্ঞানবশত ভগবান হওয়ার চেষ্টা করে তারা ভুল করে বসে, সেটা কখনো উচিত নয়। ভাগবতম এখানে বর্ণনা করা হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় গোপিকারা অত্যন্ত শুদ্ধ ভক্ত। কৃষ্ণের বিরহে গোপিকারা নিরন্তর অশ্রুপাত করতেন, কিন্তু কখনো কখনো যখন তারা কৃষ্ণের আগমনের প্রতীক্ষা করতেন তখন তাদের কান্না থেমে যেত। যখন তারা দেখতেন যে কৃষ্ণ এখনো আসে না, তখন তারা আবার গভীর নৈরাশ্য হয়ে কাঁদতে শুরু করতেন। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি বিষ্ণুর উৎস। ভগবান কৃষ্ণ সর্বদাই ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র আদি দেবতাদের দ্বারা পূজিত হন। তিনি যখন বৃন্দাবনের বনে ভ্রমণ করতে করতে গোবর্ধনের পর্বতের দিকে যেতেন তখন তার সঙ্গে গোপ বালকেরাও থাকতেন। গাভীদের তখন কৃষ্ণ পালন করতেন, আর কৃষ্ণ কদম গাছে উঠে বাঁশি বাজাতেন। তার সঙ্ঘের প্রভাবে বনের বৃক্ষ, তরুলতা সবাই কৃষ্ণ ভাবনামিত হয়ে উঠেছিল। সকলে আনন্দের সাগরে নিমজ্জিত হয়েছিল। কৃষ্ণের সেই বাঁশির সুরে গুল্ম, তরুলতা, বৃক্ষ সকলে আনন্দিত হয়েছিল। সখারা, গাভীরা
এভাবে সকলকে কৃষ্ণ আনন্দিত করেছিল সেই বংশীর ধ্বনির মাধ্যমে। তো গোবিন্দ কৃষ্ণ সেই পূর্ণিমার রাতে তার অনন্য ভক্ত ব্রজ গোপিকাদের সঙ্গে এই রাস নৃত্য করেছিল। আর শাস্ত্রে বর্ণিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতের এক রাতকে ব্রহ্মার এক রাত্রি বানিয়েছিল, গোপিকাদের এত আনন্দ প্রদান করেছিল। কেননা গোপিকারা হলো ভগবানের শুদ্ধ ভক্ত, তারা ভগবানকে চেয়েছিল, মন প্রাণ দিয়ে তারা ভগবানের ভক্তি করেছিল। আর ভগবান যে ভক্ত যেভাবে তাকে ভজন করে তাকে তার সেই প্রতিদান দেয়। ভগবান গোপিকাদের ভালোবাসার প্রতিদান দিয়েছিল, গোপিকাদের দর্শন দিয়ে তাদের সঙ্গে এই অপরূপ সুন্দর নৃত্য করেছিল। ব্রহ্মসংগীতায় বলা হয়েছে ভগবান যদিও আত্মারাম, ভগবানের কারো মাধ্যমে আনন্দ বা সুখ নিতে হয় না, ভগবান নিজেই আত্মারাম, কিন্তু তাও কৃষ্ণ গোপিকাদের সঙ্গে নৃত্য করে আনন্দ লাভ করেছিল। কেননা গোপিকারা চেয়েছিল, ভগবান স্বাভাবিকভাবেই তার শুদ্ধ ভক্তের মনের অভিলাষকে পূর্ণ করে, গোপিকাদের মনের অভিলাষকে কৃষ্ণ পূর্ণ করেছিল, তাই তো তাদের সঙ্গে নৃত্য করেছিল। আর তাছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ, ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকাশিত হয়েছিল, আর রাধারানীর থেকে এই শতকোটি গোপিকা প্রকাশিত হয়েছিল। তাই আমরা যদি বিচার করে দেখি তাহলে এই গোপিকারা কে? ভগবান শ্রীকৃষ্ণের নিজের অঙ্গ থেকেই প্রকাশিত হয়েছে, ভগবানের অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে এই গোপিকা। এরা কোনো আলাদা কেউ নয়, ভগবানের নিজের শরীর থেকে প্রকাশিত সেই গোপিকাদের সঙ্গে এই ভগবান নৃত্য করেছে। তাহলে এই যে রাস নৃত্য, ভগবানের মধুর লীলা, এই লীলাকে কখনো কটক্ষভাবে দেখা উচিত নয়। আমাদের শুদ্ধ হৃদয়ে এই লীলাকে শ্রবণ করা উচিত, বোঝা উচিত যে ভগবান হলো আত্মারাম, তিনি জগতের সব কিছু বানিয়েছে। ভগবানের মধ্যে এই জগতের সত্য রজতম এই তিন গুণ নেই, এই তিন গুণের উপরে শুদ্ধ সাত্ত্বিক গুণে রয়েছে ভগবান, যেখানে অপ্রাকৃত গুণাতীত সেই ভগবানের মধ্যে এই জড়জগতের কোনো কলুষ নেই। ভগবানের লীলা সম্পূর্ণ চিন্ময়, অপ্রাকৃত। তাই আমরা এই লীলা যখন শ্রবণ করব তখন আমাদের বোঝা উচিত যে ভগবানের এই লীলা সম্পূর্ণ পবিত্র। গোপিকাদের সঙ্গে কৃষ্ণ নৃত্য করেছে, গোপিকাদের কৃষ্ণ আলিঙ্গন দিয়েছে, গোপিকাদের ঘামাক্ত শরীরকে কৃষ্ণ শীতাল করেছিল। এরকম অনেক অন্তরঙ্গ মধুর লীলা রয়েছে। কখনো কখনো গোপিকাদের ভালোবেসে কৃষ্ণ চুম্বনও দিয়েছে। এই সব লীলা শ্রবণ করে আমাদের কখনো এই জড়জগতের মতন মনে করা উচিত নয়, কেননা সেই লীলা ছিল অপ্রাকৃত, গুণাতীত, শুদ্ধ, চিন্ময়। তো ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর লীলা আমরা বুঝতে পারবো যদি আমরা ভগবানকে ভালোবাসি। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তেষাম সততাম যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজন্তিতে। যারা ভক্তি যোগের দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন, নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। ভগবান বলেছেন যদি আমরা নিত্যযুক্ত হয়ে ভগবানের ভক্তি করি তাহলে ভগবান আমাদের শুদ্ধ জ্ঞান দান করবেন, যার মাধ্যমে আমরা ভগবানকে বুঝতে পারবো আর ভগবানের কাছে ফিরে যেতে পারবো। বৃন্দাবনের ব্রজ গোপিকারা আমাদের শিক্ষা দিয়েছেন কৃষ্ণকে কি করে ভালোবাসতে হয়। নিত্যযুক্ত হয়ে আমার উপাসনা করেন, ধীর হয়ে যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করেন, আমি তাকে ভক্তি দান করি, যে ভক্তির মাধ্যমে সে আমাকে বুঝতে পারে, আমার কাছে ফিরে আসতে পারে। তো আমরা এভাবে আমাদের হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসতে পারি। কৃষ্ণ বলেছেন যা কিছু আহার করো আমাকে অর্পণ করো। ভালোবাসা মানে কি? আমরা যা কিছু করব কৃষ্ণর সঙ্গে করব, কৃষ্ণকে নিয়ে করব। যা কিছু আহার করব কৃষ্ণকে নিবেদন করব, হৃদয়ের ভালোবাসা কৃষ্ণর কাছে প্রকাশ করব। তাই তো কৃষ্ণ বলেছেন পত্রম পুষ্পম ফলম তয়ম জমে ভক্তা প্রযচ্ছতি তদাহম ভক্তা উপহারিতম স্নানি প্রযত্মনম। ভগবান বলেছেন যে বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভালোবাসা প্রীতি সহকারে গ্রহণ করি। তো এই স্থানে ভগবান দুইবার ভক্তির কথা উল্লেখ করেছেন। ভক্তি সহকারে আমরা যা কিছু করব ভগবান তা গ্রহণ করবে, না হলে ভগবান তা গ্রহণ করে না। তো গোবিন্দ কৃষ্ণকে এভাবে ব্রজ গোপিকারা তাদের প্রেমের দ্বারা জয় করেছিল, তাদের বিশুদ্ধ ভালোবাসার মাধ্যমে গোপিকারা কৃষ্ণকে জয় করেছিল। তাই তো ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজ গোপিকারা হয়েছিল। আর সেই ব্রজ গোপিকাদের নিয়ে বৃন্দাবনের এই অপ্রাকৃত নিধিবনে কৃষ্ণ রাস নৃত্য করেছিল। আর আজও সেই রাস নৃত্যের অপ্রাকৃত আর নিধিবন রয়েছে বৃন্দাবনে। আর এখনও প্রতিদিন রাতে কৃষ্ণ এই বনে গোপিকাদের নিয়ে রাস নৃত্য করে। তার প্রমাণ অনেক অনেক রয়েছে। এখনও শুদ্ধ ভক্তরা ভগবানের বংশীর ধ্বনি শুনতে পায়। গোপিকাদের নূপুর পেয়েছে অনেক ভক্তরা, প্রাপ্ত হয়েছে রাধারানীর নূপুর, এবং রাধারানী গোপিকাদের
নুপুরের আওয়াজ শুনতে পায়। তো এরকম অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর লীলাকে ভক্তির মাধ্যমেই উপলব্ধি করা যায়। তো ব্রজের সেই কৃষ্ণ এই কলিযুগে আবার চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছে। ভগবান কৃষ্ণ তার লীলাকে সমাপ্ত করে তার স্বধামে গিয়ে চিন্তা করলো যে কি করে এই বদ্ধ জীবেরা আমার এই লীলাকে বুঝতে পারবে, আমার বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারবে, আমার গোলক বৃন্দাবনে ফিরে আসতে পারবে। তাই তো কৃষ্ণ নিজে সেই গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছেন। গোবিন্দ কৃষ্ণ তার নিত্য জগৎ থেকে এই কলিযুগে গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে। যে মন্ত্র নিয়ে এসেছে ওই মন্ত্র জপ করার মাধ্যমে আমরা ভগবান কৃষ্ণের ধামকে প্রাপ্ত হতে পারি। সেই মন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো গোলক বৃন্দাবনের প্রেমধন। এই মন্ত্রের মাধ্যমেই কৃষ্ণকে লাভ করা যায়, বৃন্দাবন ধামে ফিরে যাওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাকে আমরা দর্শন করতে পারবো। ভেবে দেখুন, যদি আমরা এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্য ধাম গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি, সেখানে গিয়ে আমরা নিত্য আনন্দ প্রাপ্ত হব। শাস্ত্রে বর্ণিত রয়েছে আমাদের যে আত্মা কখনো সুখী হতে পারে না যতদিন পর্যন্ত আমরা নিত্য শরীর প্রাপ্ত না হব। জীবাত্মা যে কোনো শরীরে থাকুক না কেন, মনুষ্য, কীট পতঙ্গ, পশু পাখি, কখনো সে পূর্ণরূপে সুখী হতে পারবে না। কেন না? আত্মা নিত্য আনন্দ খুঁজে বেড়ায়, নিত্য শরীরকে খুঁজে বেড়ায়। তো সেই নিত্য শরীর আমরা প্রাপ্ত হতে পারি, চিন্ময় শরীর প্রাপ্ত হতে পারি ভগবত ধামে ফিরে যাওয়ার মাধ্যমে। তো ভগবত ধামে কি করে ফিরে যাওয়া যাবে এই কলিযুগে? না, ভগবানের এই কথামৃত শ্রবণ করা, হৃদয়কে সরল করে আর ভগবানের দিব্য নাম জপ করা। আমাদের জীবনের সমস্ত পাপ নষ্ট হবে কিভাবে? কৃষ্ণের নাম জপ করার মাধ্যমে, একাদশীর ব্রত পালন করার মাধ্যমে। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য নাম জপ করুন, বৃন্দাবন ধামকে ভালোবাসুন, বৃন্দাবনের এই লীলা কথা বারবার শ্রবণ করুন, বৃন্দাবন ধামকে দর্শন করুন। প্রিয় ভক্ত, রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।